নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, সূচে অনেক সময় সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট সূচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন সেকেন্ডের মধ্যেই। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো কালারের টুথপেস্ট, সাদা কালার বা যে কোনো কালারের টুথপেস্ট সুতোর মাথাতে এইভাবে একটু লাগিয়ে নিন। টুথপেস্ট লাগালে দেখবেন সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকবে। এর ফলে খুব সহজেই আপনারা সূচে সুতো পরাতে পারবেন। আর সূচে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করবে না। এর ফলে দেখবেন সুতোটা সহজেই সূচের মধ্যে ঢুকে যাবে। এই দেখুন, ছোট্ট সূচ কিন্তু নিয়েছে, কত সহজেই সুতোটা এখানে আমি পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা অনেক সময় কলা নিয়ে আসি, দেখা যায় পলিথিনের মধ্যে ভরে রেখে দিই, আর কলাগুলো এরকম কালো হয়ে যায়, পচতে শুরু করে। তাই কলা কখনোই পলিথিনের মধ্যে রাখবেন না। দেখুন কি করতে হবে, কলাগুলোকে এইভাবে আমাদের যে কলার পলিথিন থাকে তার মধ্যে এইভাবে মানে আটকিয়ে নিয়ে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে হাওয়া বাতাস লাগবে, কলাগুলো পচবে না, অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বিস্কুটের প্যাকেট নিয়ে আসি, অনেক সময় কি হয়, বিস্কুটের প্যাকেট কৌটোয় ঢালার পরে বেশ কিছুটা প্যাকেট থেকে যায় বা কোথাও নিয়ে যাওয়ার হয়। এইভাবে হাওয়া বাতাস ঢুকলে বিস্কুট বা চানাচুর জাতীয় খাবারগুলি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। তাই এখানে আমি একটি খুন্তি গরম করে নিয়েছি। খুন্তিটাকে এইভাবে, যেখানে প্যাকেটটা কাটা সেই জায়গাটায় গরম খুন্তিটাকে এইভাবে কিছু সময়ের জন্য যদি ধরি, অবশ্যই একটু গরম করে নেবেন, তাহলেই দেখবেন জায়গাটা আপনাদের সিল হয়ে যাবে। কোনোভাবেই আর হাওয়া বাতাস ঢুকবে না, এমনকি প্যাকেটে থাকা জিনিসটাও আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, নরম হবে না, নষ্টও হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, অনেক সময় পেনের ঢাকনাগুলো আমরা পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই, ভুলেও ফেলবেন না। অনেক সময় অনেক জামা কাপড় থাকে, দেখা যায় আমাদের হয়তো এক্সট্রা কোনো ক্লিপ থাকে না, আর এইভাবে দড়িতে জামা কাপড় মেললে ক্লিপ না দিলে কিন্তু হাওয়ায় পড়ে যায় আর নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে অনেক জামা কাপড় যদি আপনাদের কাচার হয়, তখন আপনারা এইভাবে পেনের ঢাকনাগুলোকে ক্লিপের কাজে ব্যবহার করতে পারেন। দেখুন জামা কাপড়ের ওপরে দিয়ে দিয়েছি, হাওয়া বা যাই চলুক না কেন জামা কাপড় কিন্তু দড়ির থেকে নেমে যাবে না। ভালো লাগলে ট্রাই করবেন। একটি পাত্রের মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ডিটারজেন্ট পাউডার। এরপর 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নুন, 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে মিশ্রণটা তৈরি করতে হবে। সুগন্ধের জন্য এখানে আমি একটু কমফোর্ট ব্যবহার করছি, এতে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ হবে। কোনো রকম এখানে জলের ব্যবহার কিন্তু করব না। খুব ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আমাদের বাড়িতে যেই ধরনের খালি ভেজলিনের কৌটো থাকে, এখানে একটি ভেজলিনের কৌটো আমি নিয়ে নিয়েছি। ভেজলিনের কৌটোর মধ্যে এইভাবে মিশ্রণটা ভরে নিচ্ছি, বাকি মিশ্রণটাকেও রেখে দেব, বা আপনারা কোনো অন্য কৌটোও নিতে পারেন, যে কৌটোগুলো একটু পাতলা ধরনের হয় সেই কৌটো ব্যবহার করবেন। এরপর কি করব, ভ্যাসলিনের কৌটোর মুখটা আটকে নেব, এমনকি কৌটোর গায়ে ছোট ছোট করে আমাদের এখানে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। অনেকগুলো ছিদ্র এইভাবে ছোট ছোট করে আমি ছিদ্র করে নিলাম। এবার এটাকে কোথায় কি কাজে আমরা ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে কোমোড থাকে, কোমোডের ফ্লাশ বক্সে এটাকে আপনারা দিয়ে দিন। যখনই ফ্লাশ করা হবে, এই জলের সঙ্গে এই মিশ্রণটাও মিশবে। এর ফলে কোমোডটা দেখবেন হাত লাগানো ছাড়াই কিন্তু পরিষ্কার থাকবে। রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। শুধু পরিষ্কার নয়, জীবাণুমুক্ত সুগন্ধিত থাকবে আমাদের বাথরুম কোমোড। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি আমরা পরি, অনেক সময় দেখা যায় শাড়ি যখন পরে কোথাও যায় আমাদের খোঁজাখুঁজি করতে লাগে ব্লাউজ কোথায় রয়েছে, সায়া কোথায় রয়েছে। তাই আপনারা এই টিপসটি ফলো করুন। শাড়ির মধ্যে সায়াটাকে এইভাবে ভেতরে ভাঁজ করে হ্যাঙ্গারের মধ্যে নিয়ে নিন। তারপর যে ব্লাউজটা আছে, ব্লাউজটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে ব্লাউজটার ভেতরে দেখুন এইভাবে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিন। এবার আপনারা যে কোনো জায়গায় আলমারিতে বা যে কোনো জায়গায় রাখতে পারেন। এতে কি হবে, যখন আপনারা শাড়িটা পরবেন তখন আপনাদের কিন্তু আর কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না যে আপনাদের শাড়ি কোথায়। আর এইভাবে যদি রাখা যায়, শাড়ির সঙ্গে ব্লাউজ সায়াও থাকবে, যখন আমাদের প্রয়োজন তখন আর কিন্তু খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন।
ছোট মাছ কাটতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়, সেকেন্ডও লাগবে না। আপনাদের বাড়িতে যদি এই ধরনের নারকেলের যে মালাগুলো হয় সেগুলো থাকে, দেখুন ছোট মাছের আঁশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি নারকেলের এই মালা দিয়ে। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়াই, একটি মাছের আঁশ 10 সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন আমি মাছের আঁশটা 10 সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিলাম। আর এইভাবে ছাড়ালে আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। আর মাছটা কাটার জন্য এখানে কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না যদি আপনারা এই টিপসটি ফলো করেন। এখানে দেখুন আমি এইভাবে ঘষে ঘষেও কিন্তু নারকেল মালার ওপরটা দেখবেন অমিশ্রণ হয়, এভাবে ঘষলেও মাছের আঁশ খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যায়। আর আমাদের বাড়িতে যে কাঁচি থাকে, একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের ডানা, কানকো, লেজ কেটে এইভাবে মাছটাকে কেটে নিতে পারেন। যারা নতুন গৃহিণী এইভাবে কাটবেন, দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মাছটাও খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। আপনারা কখনো একটি ছাঁকনির সাহায্যে বটিতে ধার দিয়ে দিয়েছেন? আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি মাছ টাছ কেটে থাকি, অনেক সময় দেখা যায় বটির ধার চলে যায়, কোনো কিছু কাটতে গেলে ঠিকমতো কাটা হয় না। এর জন্য ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এখানে শুধু বটি নয়, আপনাদের বাড়িতে যদি কাঁচি থাকে সেটাও নিয়ে নিতে ধার করে নিতে পারেন। এখানে দেখুন আমাদের বাড়িতে যে জং পরিষ্কার করা শিরিষ কাগজ থাকে, এখানে আমি একটু শিরিষ কাগজ নিয়ে নিয়েছি। শিরিষ কাগজ দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি। কিছু সময় যদি এইভাবে আপনারা ডলেন, খুব সহজেই বটির যে জংটা আছে সেই জংটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিছু সময়ের জন্য আমি একটু ডলে নিলাম, কত সুন্দর বটিটা এখানে আমার পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে। উল্টো সাইড একইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে ঘষলে শুধু বটির জং ওঠে না, এতে কিন্তু বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাও ফিরে আসে। আপনারা মাসে একদিন বা 15 দিন একদিনে এই টিপসটি ফলো করলেই দেখবেন বটির ধার ঠিক থাকবে। অনেক সময় আমাদের হাত কেটে যায়, আমরা এই ধরনের ব্যান্ডেড ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় ব্যান্ডেডটা কিছু সময় পর আমাদের খুলে যায়, এমনকি আবার কাটা জায়গা থেকে নড়াচড়ার কারণে রক্ত বের হয়। তাই যদি আঙুলে আপনাদের কেটে যায়, কিভাবে ব্যান্ডেড লাগালে এটা অনেকটা সময় ভালো থাকবে, সহজে কিন্তু ব্যান্ডেডটা আপনাদের আঙুল থেকে উঠবে না। ব্যান্ডেডের যে অংশটা আছে এই অংশটা এইভাবে দু সাইডে কিছুটা অংশ দেখুন কেটে নিন। এই দেখুন আমি কিছুটা করে অংশ কিন্তু দু সাইডেই এইভাবে কেটে নিয়েছি। এতে কি হবে, লাগাতেও সুবিধা হবে, এমনকি দেখুন যেখানেই আপনাদের কাটে আঙুল টাঙুলে যদি কেটে যায়, এইভাবে আপনারা কি করবেন, দু সাইড কেটে নিন। দু সাইড কেটে নেওয়ার পর ক্রস ক্রস মতো করে আমাদের আটকে নিতে হবে। এই যে এই পাশে এই ভাবটা দিয়ে দিলাম, এদিকটা এদিকে দিলাম, ক্রস মতো করে যদি আমরা আটকাই, এটা কিন্তু সহজে খুলবে না, এমনকি এটা অনেকটা সময় ধরে কাটা জায়গাতে সেফ থাকবে। মসুরির ডাল কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয় যে মসুরির ডাল হয়তো রান্না করছি, গ্যাস শেষ হয়ে গেছে, বা দুটো গ্যাসের বার্নারেই কিছু রান্না করছি, তা গ্যাস জ্বালানো ছাড়াই ডাল রান্না করে নিতে পারেন। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। এখানে আমি ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। জলটাকে ফেলে দিচ্ছি, দেখুন ডালটা অনেকটা ফুলে উঠেছে। এবার একটি হটপট নিয়ে নিয়েছি, হটপটের মধ্যে দিয়ে দেব গরম জল, নুন আর লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এইভাবেই রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ডালটা কত সুন্দর আমার নরম হয়ে গেছে। একটু নুন দেবেন, তাহলে খুব সুন্দর। অনেক সময় দেখা যায় আমরা যখন জামা কাপড় কাচতে নিই, জামা কাপড়ের পকেটে হয়তো টাকা থাকে, আর এইভাবে জামা কাপড়টা কেচে দিলে টাকা হয়তো ভিজে যায়। আর এই ভিজে যাওয়া টাকা তো আর রোদ্রে আমরা শুকাতে পারি না। আর কিভাবে আমরা সেকেন্ডও সময় লাগবে না শুকিয়ে নিতে পারবো। খবরের কাগজ নিয়ে নিন, তার মধ্যে আপনারা টাকাটাকে এইভাবে দিয়ে দিন। আয়রনটাকে হালকা করে গরম করে নিয়ে এইভাবে একটুখানি যদি আয়রনটাকে আপনারা খবরের কাগজের ওপর রেখে একটু ডলে নিতে পারেন, তাহলেই দেখবেন সেকেন্ডের মধ্যে যে টাকাটা একেবারে ভিজে নরম হয়ে গেছিলো সেটা একেবারে নতুন টাকার মতো হয়ে যাবে। এই দেখুন আমি একেবারে শুকনো করেও দেখালাম।